আজ আমরা পড়ব দেশপ্রেমিক সুভাষচন্দ্র। সূচনা। বীর দর্পে যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, তিনি হলেন সর্বজনপ্রিয় দেশপ্রেমী ও দেশনেতা নেতাজি সুভাষচন্দ্র বসু। জন্ম পরিচয়। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে সুভাষচন্দ্র বসুর জন্ম হয়। তার পিতা ছিলেন সরকারি উকিল জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবী। মেধাবী শিক্ষা। মেধাবী ছাত্র সুভাষচন্দ্র কটকের র্যাভেনস স্কুল থেকে দ্বিতীয় স্থান লাভ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। তারপর কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে অনার্স সহ বিএ পাশ করেন। এরপর বিলাত যান আইসিএস পড়ার জন্য এবং সেখানে চতুর্থ স্থান লাভ করে উত্তীর্ণ হন। কর্মজীবন ও কৃতিত্ব। ছোটবেলা থেকেই প্রবল দেশপ্রেমী সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় ভালো ফল করেও সরকারি লোভনীয় চাকরি না নিয়ে দেশবন্ধু চিত্তরঞ্জনের সহযোগী হিসাবে দেশ সেবার কাজে লেগে গেলেন। দেশের জন্য তিনি বহুবার জেল খেটেছেন। জাতীয় কংগ্রেসের সভাপতি। সুভাষচন্দ্র পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কলকাতা কর্পোরেশনের মেয়রও নির্বাচিত হয়েছিলেন। ফরওয়ার্ড ব্লক ও আজাদ হিন্দ ফৌজ গঠন। জাতীয় কংগ্রেসের সাথে মতবিরোধ হওয়ায় কংগ্রেস ত্যাগ করে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনে আফগানিস্তানের মধ্যে দিয়ে বার্লিনে পালিয়ে যান। সেখানে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। সেই বাহিনী নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতবর্ষে পৌঁছে যান। স্বাধীনতার জাতীয় পতাকা তোলেন, কিন্তু শেষ পর্যন্ত জাপান সাহায্য না করায় এবং ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করায় আজাদ হিন্দ সরকারের পতন হয়, নইলে হয়তো তখনই ভারতবর্ষ স্বাধীন হয়ে যেত। উপসংহার। দেশীয় নেতা ও জাপান সরকারের অসহযোগিতার ফলে শেষ পর্যন্ত আজাদ হিন্দ সরকারের পতন হয়। এই পরিস্থিতিতেও টোকিও যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র মারা গেছেন বলে চারিদিকে প্রচারিত হয়, কিন্তু অধিকাংশ মানুষ সে কথা বিশ্বাস করেন না। ভারতবাসীর অন্তরে নেতাজি চিরদিন অক্ষয় হয়ে আছেন। আজও তার জন্মদিন পালন হলেও মৃত্যুদিন পালন হয় না। Thanks for watching. Please like, subscribe and share.